সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাইরাল.com এ আপনাদের স্বাগতম। এই যেন ভয়াবহ অবস্থা, চারিদিকে দুর্যোগের ঘনঘটা। বলেশ্বর নদীর পানি বিপদ সীমার 120 সেন্টিমিটার উপরে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি, মানুষ ভেসে যাচ্ছে, পশু পাখি ভেসে যাচ্ছে। ওসা কেট কিলো ধরা খাই গেছেন, পিছন লাইকেই খারাইছে দেখেন। আপনি কি করেন? আমি এখানে গোসল করতেছি, কি করবো আপনার জিজ্ঞেস করবো? এই পাড়ার বোপাড়া, আমি এই জায়গায় রিপোর্ট করতেছি, তুই চোখে দাওস না? রিপোর্টটা তো পুরো নষ্ট করে দিলি পিছন দিকে হাইটা গিয়া। এটা হচ্ছে নদীর ঘাট, এখানে মানুষ গোসল করে। এখানে কি এই পানির ভিতর টিকটক করার জায়গা? তুই টিকটক করবি অন্য জায়গায় যাই করে, এখানে কি তো কেমনটা লাগে আমি ওরা টিকটক করতেছি? এই আমি পানিতে করুম না, মরুভূমিতে যাই করুম, তোর জিজ্ঞাসা করতে হইব? আমি কোন হানে গোসল করবো? এটা সরকারি খেলা, আমি কি তোরে জিজ্ঞেস করবো? এটা কি তোর বাপের খেলায়? এই মাইক্রোফোনটা ধরতো, আর আজকে ভবের পিটান পিটাই লই। খবরদার খবরদার, এই কইছ এই যে পুরো নাইছে আর পুরো। এই এদিকে পুরো নাইছে। এটাই রিপোর্ট স্যার। আমি রিপোর্ট করে দিতে রে খেলে কেন আপনি? এদিকে গেল ওকি মজা গেছে ওস্তাদ। ঠিক আছে। হ্যাঁ এই এদিকে এদিকে আরে এদিকে ওস্তাদ আপনি সাথে পারেন না। আরে পাবো না করে পাইলে এই পানিতে গোসল আমি শিখাবো। এত কষ্ট করে পানিতে নামছি, রিপোর্টটা করতে পারলাম না। আমার ঘর আইস আবার আরেকটু করে লোকমান Jummy double syndicate, Porokia minicate, Oceana viral. Tilre tal gore mata, dache gore Oceana tomo kichu viral. Hey, promer favor, niben nati. Promer favor, niben nati. Promer favor. ডিমের হালি কত? ডিমের হালি 60 টাকা। 60 টাকা মানে? কালকেও তো কিনছি 50 টাকা দিয়ে, আজকে আর কি 10 টাকা বেড়ে গেছে? এটা আমার কই তো লাভ নেই আপা, আমি হলাম খুচরা দোকানদার, পাইকারি দোকানদার বলেন জান। বাঙালি রে হাইকোর্ট দেখাও না, হ্যাঁ? কিছু কথা কইলে পাইকারিরে ধরায় দাও, হ্যাঁ? 50 টাকা দিবা কিনা সেটা বলো। আপা আপনার কইলাম না 60 টাকা বাজার, 60 টাকা নিতে হইব, না হলে না পোষলে জান আপনি। তুই এত বাবলু তো সুস্কে, মানে করস তো ডিমের দোকানদার, আর এমন একটা বাপ যে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী, হ্যাঁ? বুর্জ খলিফায় বসে বসে তুমি দোকানদারি করতেছো। আশ্চর্য ব্যাপার, আপনি তো গায়ে পড়ে ঝগড়া করতেছেন আমার সাথে। আপনারা কইছি না নিলে নেন, না জান গা, তো পেছাতে পারতেছেন গা। খাইলাম না তোর ডিম আমি। আরে জান গা, আপনার মধ্যে কাটবো। সুধী দর্শকী মন্ডলী, ভাইরাল.com এ আপনাদের স্বাগত। দেখুন একজন দুস্থ মহিলা ডিমের দামের জন্য করছে লড়াই, অন্যদিকে বড় লোকেরা মাংস নিয়ে করছে বড়াই। চলুন এই দুস্থ মহিলার সাথে কথা বলি। এই যে দুস্থ মহিলা, একটি ডিম দিয়ে আপনার সংসার কতদিন চলে? দুস্থ মানে? আমি দুস্থ হলে তুমি কি খুব সুস্থ? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? আমি রমিজ ঠিকাদারের মাইয়া, আমার বাপে যদি এভাবে ঝাড়া দেনা পকেট হাজার হাজার টাকা বাইর হয়। আসছে দুস্থ। আলমগীর, এই তুমি না আমার বয়ফ্রেন্ড, তুমি এতগুলো মানুষের সামনে তুমি আমার গরিব বলতে পারলা? আরে আমি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেল নাই। কি আমার বেল নাই? আরে আমি একজন সাংবাদিক, আমি দেশের জন্য কথা বলবো, দেশের মানুষের জন্য কথা বলবো, এখানে গার্লফ্রেন্ডের কোনো টাইম নাই। বলুন আপনার অনুভূতি। টাইম নাই না? টাইম নাই, আমিও দেখা রাখবো। এই যে আমার কথা শোনেন, এই লোকটারে দেখতাছেন, এই যে এই লোক এতদিন আমার ফোনের উপরে ফোন দিতে, আমার দিকে ফোনের উপরে ফোন দিছে, একবার আসো বাসবাগানে, তোমার না দেখলে আমি ঘুমাইতে পারি না। তা দিন যদি আমি দেখা না করি, 3 দিন পেটের ভাত হজম হয় না। 2টা দিন যদি আমি কথা না বলি, 7টা দিন বাংলা সিনেমার নায়িকাকে মতো বালিশ কান্দাকাটি করে। আর সেই লোক আমার বলতেছে আমার জন্য নাকি তার টাইম নাই। ও ইউ পুলিশ, সামান্য একটা ডিমের দাম নিয়ে যে ঝগড়া করে তার গলায় এত জোর বানায় না। ইউ ফকিন্নি, থার্ড ক্লাস। কইছিলাম যে এই ভিডিওটা যদি করতাম ভাইরাল হয়ে যেত। এখন ডিমের দামটা বেশি চলতেছে, 2-4 টাকা পাইতা, সাহায্য পাইতা। না, আমার সাহায্যের দরকার নাই, সাহায্য তোর লাগবো। তুই ফকিন্নি, তো 14 গোষ্ঠী ফকিন্নি। একদম মাইক্রোফোন দা বাড়িতে থুতা মতো ফাড়ে হলাম কিন্তু। ফাটা, তুই থোতা মোটা ফাটা। তুই আমার ডিম লে খোটা দিছিস না, তোর আমি ডিম দিয়ে মারুম। এই খাবার দাবার দিবা। এই তুই চুপ থাক। এই খবরদার, সামনে বেটা। আমি তোকে পরে দেখতাছি, খারা।
আরে বাবা রে ওই মিয়া ডিমের দাম ধরো তুমি কত পানি আছে এটা মিনের অর্ডার দেয় যে ওস্তাদের যে চেনেন না সে কে কি ডিমের দাম দিন আমার ডিমের দাম দিন ডিমের দাম দিব আমরা কি ডিম কিনছি আমরা দিমুকে ওই যে কি কয়ে গেল মেয়া আপনার গার্লফ্রেন্ড সে ভাঙছে এখন আপনি ডিম দাম মিয়া ভাই আপনি লাইনে এসে পড়ছেন শুনেন কানটালে মাথায় এটা আটকাতে টাকা পাইবেন এই যে আপনার নিজের লোক কইছে এখন টাকা দিয়ে মির্জা ভরের বাচ্চা তুই কি আমার লোক নাকি ওর লোক আপনার লোক বা ও ভাই এই কেন ভাই কাকু বন্ধ আপনি একটু পরে করেন জামুয়ানে ওস্তাদ আপনার কি মন বেশি খারাপ কতবার ফোন করলাম একটা বার ফোন ধরলো না আমি আরো কবিতা বলতেছি বাঁশবাগানের মাথার উপর চাদর হইছে ওই না না এবারে আপনার পাইছেন কবিতা যে আপনি গাইবেন না রাইয়ে পারবো ফোন ধরবে শোনেন আপনার কপালে রাই কি আওয়াজ দেয় নাই এটাই আপনার কপাল ঠিক আছে বেইনা বেলা যে কাম করছেন আপনি এক কাম করি ওস্তাদ একে ভালো সিনে দেন এনে হইয়ে থাকেন তোর আছে শুধু মস্কর আমার কে কথাবার্তা ঠিক আছে নমস্কার বাদ দিন সিরিয়াস কথা বলি এই যে ক্যামেরাটি যে কিনেছি এটা কমেতে পাইছি মোর আম্মুর সোনার কানের দুল স্বর্ণ কানের দোকানে বন্ধক দিয়া টাকা লইয়া কিন্তু এটা কিনছি রতিনদার দোকানে বাইনা গেলে টাকা দিতে হইবে চিন্তা করে দেয় না না রে এইসব ছোটখাটো নিউজ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল চলবো না বড় একটা নিউজ লাগবে ভালো লাগতেছে না কিছু? টাকা পরে দিব না টাকা দেখছেন কি উর্কিস কাহিনী চলতেছে জিয়া ভাই সব মাল পাইছি আলু তো ঢুকতেছে কালোবাজারি করতেছে বড় নিউজ তোমরা পাই গেছি তো রেকর্ড কর আমার গোডাউনে ভাই আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন বাজারে যত আলু আছে সব আলু আমার লাগবো পুরো বাজারটা আমি আলু শূন্যতা করে দেব তারপর মনে করেন একটা ক্রাইসিস করে যাব সবাই খালি আলু আলু করবো আলু আলু করবো আলু আর খুঁজে পাইবো না এই সুযোগটা কাজে লাগাইতে হবে ভাই তখনই আমি দামটা বাড়াই দেবো আস্তে আস্তে স্টক থেকে আলুগুলা ছাড়বো কি ভাই বুঝছেন না আরে দূরও আপনিও আপনার বাগেরটা তো সবার আগে থাকবো পেঁয়াজের সময় কি করছিলাম মনে আছে ওই রকমই না না সব ঠিক আছে ওকে ভাইজান ভালো থাকেন আর এই কথা জানি কেউ না জানে একটা কাঠ পক্ষ যাতে টেন না পায় বুঝছেন না এই আলুগুলো ওই সিরিয়ালে রাখবি সুন্দর করে জি ভাইজান ঠিক আছে রাখি এই এত দেরি হইতেছে কে হ্যাঁ বাইরে একটু হাত চালায় কাম করেন একটু হাত চালায় কাম করেন বহুত কাম করে রয়েছে এই তুমি এদিকে আসো এই বস্তাটা ওই কোনায় নাও আরে আসতে কেউ হেল্পও করে না জানুয়ারি আসেন তাড়াতাড়ি আসেন সময় নাই যান 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 নিয়ে আসেন ওই কোনায় এই যে ওই কোনাটা ভরপুর করে রাখবেন বুঝছেন না আলুগুলা পাঠায় দে লাগলে 2 টাকা করে বেশি দেবো সমস্যা কি সুপ্রিয় দর্শক মন্ডলী ভাইরাল.কমে আপনাদের স্বাগতম সকাল সকাল ভাইরাল একটা খবর নিয়ে আসলাম আমরা এখন আছি হাবু স্টোরের সামনে আমরা এখন আপনাদের প্রমাণ করে দিব এই সেই হাবু সে কিভাবে রাতের বেলা মাল স্টক করে কালোবাজারি করে হাবু আপনার অনুভূতি কি কালোবাজারি করার পরে এই আশ্চর্য আপনার এটা সরান তো এই ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন আপনারা ভুল ইনফরমেশন আসছেন আমি কালোবাজারি করি আমি এই হাবু ইম্পসিবল রাস্তার এক পাগল রে যদি জিজ্ঞেস করেন হাবু কেমন তারা বলে দিবে এইখানে তো মজা দিনের বেলা সাধু রাইতে বেসো কদু ভদ্র মানুষের মুখোশ পইরা তলে তলে সিন্ডিকেট করো তাই না এর আগে তুমি সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াইছো এরপরে ধরছো ডিম এবার ধরছো আলু এবার তোর টাকা মুখ খালু এই তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি কালোবাজারি করি এই তুই ক্যামেরা বন্ধ কর প্রমাণ যদি না দাইতে পারো 2টারে মানহানির মামলা দেবো সরে মামলা এবার নিজের সামলা এই আলমগীর সাংবাদিক প্রমাণ ছাড়া কোনো কথা বলে না কালকে রাতে মাল যখন ঢুকতেছিল কালোবাজারি হয়ে তখন সব ভিডিও করে রাখছি এই দেখা ওরে ভিডিও কার ভিডিও কিসের ভিডিও রাতের বেলা তলে তলে ইধার কামাল উধার কোথায় যাতা হে হ্যাঁ
हम सब जानता है। তা রাখাম তো করে ফেলাইছি একটা কি কালকে রাইতে ভুলে রেকর্ড বাটন চাপ দিতে ভুলে গেছি গা কি 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 কর ভালো করে দেখ আছে সব প্রমাণ আছে আমি দেখছি ওস্তাদ আগেরটা নাই একটাও নাই এটা দেখো পুলি দেখলাম ভুলে গেছি বুঝে গেছি তো বুয়া সাংবাদিক তো দুইটারে আমি আজকে খাইছি এই জসিম কালম তাড়াতাড়ি নিয়ে এই দুইটারে বান আমরা তো মজা কি আর মস্করা না না বলেছে ভাই এ আমার লাগে মস্করা করো আমি কি তোকে বেই লাগি রে এই দুইটারে বান হাই হাই এ কি এ আলমগীর এই করছটা কি এই হাবু ভাই শোনেন না তানিয়া আমাদের বাঁচাও বড় ভাইয়ের সাথে একটু মশকরা করছি সে আমাদের বাইন্ধে রাখছে এজন্য হাবু ভাই মস্করা করছে দেখে বাইতে রাখবেন এটা কোনো কথা সাইরা দেন আরে তানিয়া ওকে দুইটা তুমি চিনো না ওরা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি করে কত বড় সাহস একটা মিথ্যা রিপোর্ট বানায় আমারে কর দিতে চাইছে আমারে ফিটিং দিতে চাইছে ওগুলো তো এমনি এমনি ছাড়বো না ওকে দুইটা আমি পুলিশে দেবো হ্যাঁ আল্লাহ 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 কি বলেন ভাইয়া আপনি এইসব ভাইয়া দেখেন আপনি আমাদের ধর্মের ভাই যত খুশি বেছেন আলু আমনে মদের খালু আমনে আম করে ছাইরা দেন আপনি আলু দিতে মোরা জীবন লাগবো না এই তুই চুপ কর কান্দর ও বাবা এত বাদ এই যে বলছ না মাফ চাইছেন আর জীবন এগুলো করতেছ না আমি গ্যারান্টি দিতেছি ছেড়ে দেন মাফ করে দেন তানিয়া শুধু তুমি বলছো দেখে আমি ওদেরকে ছেড়ে দিতেছি নাহলে জিন্দগিতে আমি ছাড়তাম না লয়ে যাও আরে তোর একটা কথা মনোযোগ দিয়ে শোন এই বাজারের মধ্যে যদি তোকে দুইটা রাত জীবনে না দেখি সোজা যাবি না ভাইয়া ক্যামেরাটা ভাইয়া দেন ভাইয়া দাম 10 লাখ ভাইয়া যা বাইরে যা খারাই রইছো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই খালি তানিয়া তোমার জন্য ছাড়ছি বাবু খাইছো কি দিয়া খাইছো না বলি নাই এখনো বলবো খাইছো ওরে আমার সোনা পাখি রে কি বললা দেখছস বুইরা বয়সে ভীমরতি ধরছে চরিত্র তো ঢিলা প্রেম করতেছে বসে একটা কাজ কর ভিডিও শুরু কর ভিডিও পোস্ট করে দেবো ক্যাপশন দেবো বুইরা বয়সে প্রেম লীলা বিলকুল কথা কি লিখে বলেন সে আপনার শ্বশুর জিনিসটাকে আপনার মাথা রাখতে দিবে যেটা করতে বলছে সেটা কর কি করবো ভিডিও দেখে আস পিছন দিক দিয়ে তানিয়ার ভাই এখনো তো মেয়েরে বলতে পারি নাই কিভাবে যে বলবো সেইটাই বুঝতে পারতেছি না না বলে দিব তুমি চিন্তা কি করো না হ্যালো নেটওয়ার্ক বড় ঝামেলা করতেছে তো হ্যালো তানিয়ার পেলাম না ভিডিও করছো কি ভিডিও করছিলেন তোমরা আমার এনে কি করো আপনি ছোট্ট একটা অপারেশন করতে আইছি অপারেশন শেষ আমার জামু গো চলে এই খাও তোমরা মানুষ সুবিধা না কি জন্য আসছো সেটা কি ভিডিও করছো দেই অন করে কেমনে আরে বাবা দেখো তাই না দেখো যে তোমার বাপের সামনে কি করছে তাই না এটা ভিডিও আব্বা কি হচ্ছে দেখো তার শয়তানে লার সারে বুড়া বসে প্রেম করতেছে আব্বা আব্বা এ আব্বা বাইরে আসেন কি হইছে কি কি হইছে আম্মা না কি হইছে আম্মা
আমি কিছু বুঝি না আপনি মনে করছেন? আপনি যেদিন বরিশাল সদরে গেছিলেন যে চুল টুল কালার করেন লেখা না, সেদিনই আমার বোঝা উচিত ছিল। আমি তো ভুল করে ফেলছি। এই টুনটুনি সোনা পাখিগুলো কেডা? মারে ধরা যখন পড়েই গেছি, হয়েছে কি, এই যে তোর আম্মা মারা যাওয়ার পরে তো আমার বুকটা একদম খালি হয়ে গেছে। 2 দিন পরে তো তুই পরের বাড়ি চলে যাবি, তখন তো আমি আরো একলা হয়ে যাব। তা আমি কি করব? কাকা এইসব সলিম বুঝ দিলে হবে না। আপনি ধরা পড়ে গেছেন, এখন আপনার শাস্তি পাইতে হবে। কি তানিয়া, তুমি কি তোমার বাপের বুড়া বয়সে বিয়েটা মাইনে নিতে পারবা? কথা বলো না কেন? ওর কথা একদম বিশ্বাস করবি না। ও সত্য মিথ্যা মিলাই ঝিলায় একটা উল্টাপাল্টা কথা বলে, একটা স্বাভাবিক সম্পর্কে অস্বাভাবিক বানাই দিতেছে। আব্বা, কোনটা স্বাভাবিক সম্পর্ক আর কোনটা অস্বাভাবিক সেটা আমি বুঝি। আমি ফিডার খাই না। শোনেন আব্বা, আজকে একটা কথা আমি সরাসরি বলে দিচ্ছি, আপনি সব প্রেম প্রীতি বন্ধ করবেন, ঠিক আছে? মসজিদে যাবেন, নামাজ পড়বেন, এরপর সোজা বাসায় আসবেন, বুঝতে পারছেন? কাকা, আপনার টুনাটুনির মায়ের সাথে ঝুনঝুনি বাজানো বন্ধ। এই তগটাও বন্ধ। আমাকে কি বন্ধ? এই যে এই বদমাইশ পোলার সাথে তুই প্রেম করস। আব্বা, এসব না পাহাড় ঠেলা কোনো লাভ হইব না, ঠিক আছে? এখন প্রেম করার বয়সটা হচ্ছে আমার, ঠিক আছে? আপনার বয়স আপনি অনেক আগে পার করে আসছেন। কে বলছে তোরে আমার বয়স কি অনেক বেশি নাকি? আরে আমার তো অল্প বয়সে তুই হইছস। এখনো তো আমরা বাইরে গেলে মানুষ ভাই বোন কইয়া ডাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি সব মিথ্যা কথা কইতাছেন আপনি? হ্যাঁ, প্রেম টেম কইরা মাথা তো সব আলাই গেছে। মোবাইল দেন। এই আমার মোবাইল দিয়ে কি করবি? মোবাইল লইলো, মোর প্রেম টেম সব বন্ধ। এই, আরে যে সাংবাদিকনেরা, আমার বাসার আশেপাশে 300 ফিটের মধ্যে আমি যদি আর দেখছি, টেঙ্গি ব্যাঙ্গা কিন্তু হাতে ধরা দিমু। বাইরন। আমরা উপকার করতে আসছিলাম, আপনি ভালো হয়ে যান। কথাটা মনে থাকে জানো? ভিডিও কিন্তু আছে, ঠিক আছে? এই, দেখতাছি, চলেন। সুরজ মিয়া, এটা তুমি কাম করলা? বাড়ির কাছে আমেরিকা রাইকা তুমি গেছো রাশিয়াতে ফাল পাট্টা। হ্যাঁ, মেম্বর কি তোমার জমি উদ্ধার করে দিতে পারবো? পারবো না। আমার পোলা আলমগীর যে কিনা একটা আওয়াজ দিলে ঢাকা শহরে বড় বড় মানুষ কাপড় খুললে দৌড় মারে। খালি একটা ফোন করবো, তর কইরা তোমার জমি দিলে তোমার হাতে এসে ঘুমাইবো। পারবো তো আলম করবে। তোর পাগল কয় কি? একটা ক্যামেরা দিয়ে রিপোর্ট করে দিব। আমি নাছে না হজম করতে পারতো না, তোমার দলিল হজম করতে পারতো না। কোন কি চাচি? চাচি 1000 টাকা দেন চাচি, চা নাস্তা খাই। যা, আমার পোলা কি এই ঘুষ খায় নাকি? না না চাচি, এটা ঘুষ না চাচি, সম্মানিত। সাফানি মানে বকশিস বলো, চা নাস্তা বলো, কোনো কিছু আমার ছেলে নেয় না। সে ফ্রিতে কাজ করে দেয়, মানবতার কাজ করে। যাই হোক, দাঁড়ান বুঝছি চাচি, ওই 5000 টাকা দেন চাচি। না কাহিনী হচ্ছে কি, মানে ঢাকা শহরে বড় বড় মানুষের বড়, তোমার এটা তো বড় কাজ, কঠিন কাজ। বড় বড় কাজ করতে হইলে বড় বড় মানুষের লোকে বড় বড় খরচপাতি আছে। যেমন ঢাকা যেতে টোল লাগে, হ্যাঁ গাড়ি ভাড়া লাগে, টোল তো 4টা, বুঝুই তো। কাজ হইব তো? আরে নিশ্চিন্ত থাও, মনে করে তোমার কাম হইয়া গেছে। তোমার জমির দলিল আলমারিতে ঘুমাইতেছে 3 নাম্বার ড্রয়ারে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ চাচি। যাও, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাপ রে বাপ, কি ব্যাপার মা? ঘটনা কি? মনে হইতেছে ঈদ আজকে এত ভালো ভালো রান্না হয়েছে। কোনো ঘটনা না, হাতে করে টাকা পয়সা হলো, ভালো মন্দ আনলাম। না না, ঘটনা তো অবশ্যই কিছু আছে। যেই মানুষ চেপা শুটকি ছাড়া কিছুই রান্না করে না, এক শাক রান্নলে আরেক শাক রান্না করে না, সে হঠাৎ করে একদম পোলাও মাংস রান্না করছে। ঘটনা কি খুলে বলো? সুরজ মিয়ারে সেটিং দিছি। ওই যে ইমরানের লগে জমি জমালে ঝামেলা না, আমি কইলাম আমার পুরো আলমগীর সব ব্যবস্থা করে দিব। খুশি হয়ে গেল, 5 লাখ টাকাও দিল, ফিটিং করে লিখছি। এই কাশিমে পানিতে যাবে না মা? করছোটা কি তুমি? সুরজরে ফিটিং দিতে গেছো? আমি ইমরানের নামে নিউজ করব। ইমরানের চিনো তুমি? তুমি কি কাজ করছো মা? এই বয়সে মানুষ নামাজ কালাম করব, তুমি মানুষটা ফিটিং দিয়ে তার কাছ থেকে টাকা আনতে গেছো। এক পা তো গেছে কবরে। লজ্জা করে না তোমার? ছেলের নাম ভাঙায় খাও। ছি, এত ভয়ের কি আছে? হ্যাঁ, একটা নিউজ করে দিবি, তোর যে ক্ষমতা আছে মাত ধরে বুঝান লাগবো না, বুঝাই দিবি। ওই আলমগীর, আরে আলমগীর আসোস? এই হারামজাদা, আল্লাহ রে, আমার আজরাইল চলে আসছে। আল্লাহ ভাইয়া, ইমরান ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। উপরে আসেন ভাইয়া, মা ভালো মন্দ রান্না করছে, একসাথে খাই। ওয়ালাইকুম সালাম। শোন, একটা কথা কয়ে দে ভালো করে, আমারে আলু পাম মারবার যাইবি না। তোরে আমি চিনি হারে হারে,
আরে হারামজাদা, তোর কলিজা কত বড়, আমার নামে তুই রিপোর্ট করবার যাস? তোর কি ধারণা আমার কাছে খবর আইবো না? আজকে তুই নাম, তোরে খায়ালাম একদম। আফসোস লাগতেছে আমার বাপটার লেগা। আমার বাপেরে কইছিলাম, আব্বা এই হারামজাদার অফিস তুলে দেই, কয় না থাক, কোনো সমস্যা নাই। সেদিন যদি তুলে দিতাম আজকে তোর মনে করে এত বড় কলিজা হইতো না। এখন তোরে আমি খায়ালামও, আমার বাপে আমার জামিনের লেগে কোর্টে দৌড়াইবো, এটা হইছে আমার বাপের শাস্তি। তুই নাম। ভাইয়া আমার মতো ক্ষুদ্র নিরীহ মানুষকে মাইরে আপনি হাত নোংরা করবেন? মানুষ তো আপনাকে থুতু দিবে। আরে বড় থুতু মানুষ আমারে ফ্রিতেই দেয়, তোর এত বোঝানো লাগবো না। তুই ওর নিচে নাম। ভাইয়া আপনার সমস্যা কি? আমার কথাটা কি বুঝতেছেন না? আমি খুবই ক্ষুদ্র সামান্য, আমাকে মাইরে কি করবেন আপনি? ভাইয়া তার চেয়ে এক কাজ করেন, কালকে সকালবেলা বড় পুকুরে আসেন, একটা সাদা পাঞ্জাবি পরে আসবেন। আমি আপনার একটা ছবি তুলে নিউজ করে ফেসবুকে দিয়ে একদম বুস্ট করে দিব, লিখে দিব জনদরদি ইয়ো তাই কোন ইমরান হাওলাদার। কিরে আমি আবার কবে জনদরদি হইলাম, কবে আবার ইয়তাই কোন হইলাম? ভাইয়া এটা কি হইতে হয়? বানাই নিতে হয়, পাবলিক ইমেজ তৈরি করতে হয়। আমি তো আপনাকে এখানে দেখতেছি না, আমি দেখতেছি আপনাকে কাউন্সিলর হিসেবে দেয়ালে দেয়ালে পোস্টারে পোস্টারে শুধু আপনার ছবি। কই দেখতেছস? আমি তো দেখি না কিছু। হ্যাঁ, দেখার নজর থাকা লাগে। বলদের বাচ্চা বলদ। কি কইলি? ভাইয়া বলছি আমি বলদের মতো কথাই বলতেছি শুধু। কালকে সকালবেলা আসবেন, সুন্দর করে আমি আপনার ছবি তুলে দেবো, সেই ছবি দিয়ে পোস্টার বানাবো। এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যান, না ঘুমালে চোখের নিচে কালি পড়বে, তখন ছবি খারাপ আসবে। তোর মধ্যে না কি জানি একটা আছে রে, অনেকবার তোরে আমি মারবার চাই, মারতে পারি না। তোর অফিস তুলবার চাই, বাপের লেগে তুলবার পারলাম না। আজকে আমার কেমনে জানি আবার তুই নরম বানাই লাইলি। আমি আইছিলাম তোরা খাইবার লেগে, হারামজাদা তোর হায়াত আছে। আচ্ছা ঠিক আছে, যা, কালকে আমি সময় মতো পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমো, সুন্দর করে ছবিটা তুললে যেমনে যেমনে কইছস এমনি একটা রিপোর্ট করে দিস। সারা দেশবাসীরা জানাইবি আমি কমিশনার হইতেছি। কে তোরা আমার কেমনে দেখস? আমাদের বস। আরে বস, না বস মারাইছে না? দেখছস আমার কমিশনারের স্বপ্ন দেখাইতেছে, ওই আমার কমিশনার হিসাবে দেখে, আর তুমি দেখো বস। হবে ভাইয়া, আপনাকে দিয়ে হবে। ভালো থাকিস, আর দেখা করিস আমার সাথে। আর কালকে আইতেছি আমি, ছবি তুলে দিস। আসসালামু আলাইকুম। জি কমিশনার সাহেব, আসসালামু আলাইকুম। তুমি আর কথা বলো না, এখন যদি ঘুষ করে গুলি করে দিত তোমার কোলা বাঁচত। এই কাজ আর জীবনে করো না মা। এই খাবার কি আমার গলা দিয়ে নামবো? ফিডিং এর টাকার খাবার। ছি। ভাইরাল.কমে আপনাকে স্বাগতম। কেমন লাগছে প্রেম করতে এসে? আজকে আমি প্রেম করতে ডাকছি, এর মধ্যে যদি নিউজটা ঢুকাইছ না তাহলে একটু দই রাখতে পানির মধ্যে ফিকা মারো। না ঠিক আছে, সব বন্ধ। আচ্ছা শোনো, বিয়ের পর আমরা কোথায় হানিমুনে যাব? আমি ভাবছি বিয়ের পরে আমার হাবুডুবু চ্যানেলে তোমার একটা এক্সক্লুসিভ নিউজ করব। বিয়ের শাড়িটারি পরা থাকবা এইভাবে। আবারও নিউজ? তোমার হাবুডুবু চ্যানেলে আমি কি ডুব দিব যায়? আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমরা হানিমুনে যাব কক্সবাজারে, সেখানে সমুদ্রে হাবুডুবু খাবো। চলবে। যদি আমি ভাবছিলাম কি আমরা যাব নেপালে টেপালে। সেটা ধরে নাও নাই তোমার কপালে। আচ্ছা বাদ দাও, একটা গান গা শোনো না। ধরো। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া ইয়া। এটা রোমান্টিক গান? মানুষ আসলে ঠিক কয়, এই ছাগল দিয়ে আসলে হাল চাষ হয় না। ছাগল দিয়ে হাল চাষ হয় না ঠিক আছে, কিন্তু হাল চাষ করার জিনিস ব্রিজে কিভাবে আসলো? আমি যা যা বলি তা তা করো, খালি ধরে রাখো। একটা ইন্টারভিউ করতে হবে, কখন কি ভাইরাল হয়ে যায় বলা যায় না। এই যে আসেন আসেন আসেন, এই যে গরু ভাই, আপনি রাস্তা রেখে ব্রিজে কেন? আপনার অনুভূতি ভাষায় প্রকাশ করেন। ওমা, অনুভূতি এটা আপনার অনুভূতি কি বলেন? কি এই অবস্থা? ধন্যবাদ, আপনি যেতে পারেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন আমি গরুকে জিজ্ঞেস করেছি এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় আপনার অনুভূতি কি। গরু তো ভয় পেয়ে গেছে, সে বলছে এই ব্রিজ দিয়ে যেতে তার ভয় লাগছে, কারণ এই ব্রিজ যেটা দিয়ে বানানো হয়েছে সেটা হচ্ছে বাঁশ, সেখানে থাকার দরকার ছিল রড। এই ব্রিজ যেই ঠিকাদার বানিয়েছে, আমরা এখন সেই দুর্নীতিযুক্ত ঠিকাদারের মেয়ের সাথে কথা বলবো। আপনি বলেন, আপনার বাবা যে দুর্নীতি করেছে তাতে আপনার অনুভূতি কি? আমার বাপে দুর্নীতি করছে না? পঞ্চায়েত আছে তোরা ধরে নিতে ফিক্কা মারা ফালা দি। তানিয়া, তানিয়া, ইন্টারভিউটা ভাইরাল হয়ে যেত। তানিয়া তুমি ফিরে এসো। গরু কোথায়? তানিয়া। কি টুনটুনির মা, হ্যাঁ কতকাল আর ওই মাতাল জামাইর সাথে থাকবা? আইসা পড়ো আমার সাথে, রাজরাদি বানায় রাখবো। আমি তো যা কর আপনারে কইয়াই দিছি,
যতদিন না পর্যন্ত আপনার এই দামড়া মাইয়ারে বিয়া দিয়ে বাড়িতে বাইর না করবেন ততদিন পর্যন্ত সব এরকম জুইলাই থাকবো। ডিসিশন ফাইনাল। আরে বাবা, বাইর করো বললেই তো আর বাইর করা যায় না। একটা ভালো পাত্র দেখতে হবে না? ভালো পাত্র পাবো কোথায়? আর আমার মায়ের পিছে লাগছো কে? নাকি অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, আরে শোনো, জোয়ান কালে আমারে কিন্তু মানুষ অমিতাভ কইতো। আমি কিন্তু দেখতে এখনো অনেক স্মার্ট। কা কইছে আর বাপ মারান লাগবো না। আর পাত্র খুঁজা পান না কেন কইছে? পাত্র তো আপনার হাতের কাছেই আছে। ওই যে সাংবাদিক আলমগীর আছে না, এর লগে তো আপনার মায়ের ইটিস পিটিস চলতেছে। তো এটা দেন না গোছায়া, রাস্তাটা তাহলে ক্লিয়ার হয়ে যায়। ওই ফাতরার সাথে কোনোদিনও না। সবাইরে বিশ্বাস আছে, ওরে বিশ্বাস নাই। ও একটা ধান্দাবাজ। ভালো কথা মনে করছো তো? কি খোঁজেন আপনি? আরে দেখি আবার কোনো গোপন ক্যামেরা বসায় রাখছে নাকি, এইটা দিয়ে আবার নিউজ করে দিবে। সবাইরে বিশ্বাস করা যায়, ওরে তো বিশ্বাস করা যায় না। আপনার পেছনে দেন কে দেয়? কেডা? আপনার আসল ক্যামেরা ইয়া খাড়াইছে। আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, এরকম নির্জন জায়গা আপনি এখানে কি করতেছেন? বুড়া বয়সে ভীমরতি ধরছে তাই না? হ্যাঁ, ভীমরতি ধরছে। আর এই বেডি কি সমস্যা? সমস্যাটা কি? মাথা ঘুমটা কই? নির্লজ্জ মহিলা কোথাকার। আরে ওরে বকিস কেন? ও তার আমি বকতে পারবো না কেন? সে আপনার কি লাগে যে আমি তার বকতে পারবো না? কয়দিন পরে তো তারে আমি শাদি করব। তাই আপনি নিকাহ করবেন? এর আগে আপনি নিজের চোখে এই মানুষটার বরবাদি দেখবেন। সি 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 সি, আলমগীর তো ঠিকই কইছিল। হ্যাঁ, ও তো একটা কথা মিছা কথা কয় নাই। এই মহিলা, কোন ফকিরের তাবিজ তুমি আমার বাপরে দিছো বলো? কোন ফকিরের তাবিজ? আইসেমরি মুখ সামলায় কথা কবি। আমি আরে তাবিজ করতে যাবো কেন? এই তো আমারে পাম্পট্টি মাইরাই নদীর পাড়ে রেখে নিয়েছে। কতক্ষণ নাকে ফুসলাইছে না? প্রেম করার খুব শখ হইছে আপনার। হ্যাঁ, এখান থেকে এখন কাইটা পড়ালে কিন্তু গলা চাই পাবেনি মারা ফেলমু তোরে। আইসেমরি আমিও গলা চিবার মাইয়া, আমি কিন্তু তোরে ছাইড়া দিব না। এই ওর সাথে আদবের সাথে কথা বলিস। আদব কায়দা আপনার বাসায় চলে, আপনার শিখাইতেছে। আরে আরে কি করে? আইসেমরি খাড়া, তুই আমার হবু স্বামীরে কইলো আর কিসের হবু স্বামী? আমার বাপ ছে। আসেন। এই 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 কত কথা কম কবি। ছোট মানুষ না। আচ্ছা তো কও। আচ্ছা ওরে ওরে বেথা পাইতে আছি। নির্লজ্জ কোথাকার। বুড়া মা। ওরে খোদা। ওরে খোদা। স্বামী আছে তার পুরো শেষ। ওরে খোদা। তুই ছোট মানুষের বড় কম কথা কস কেন? বিয়ে করতে না তোরে আজকে আমি বড় তো শিখাইছাম। ওই জাবেদ, ওই হার্ড টাইপটা কই রে? ওই যে ইদ্রিস কাকার গরুর যে জোড়া বাছুর হইলো, ভিডিও করছিলাম, ওটা ছাড়বো, ওটা ভাইরাল হতে পারে। ওস্তাদ শুধু হার্ড ড্রাইভ না, অফিসে আর অনেক কিছুই পাইবেন নামনে। কি কোস হার্ড টাইপ নাই মানে? কই গেছ? কই মুই জানুম কেমন তারা? এই পিসি কই? প্রিন্টার কই? মুই জানি না। জানোস না মানে? চাবি তোর কাছে থাকে, চোর ঢুকছে নাকি ঘরে? ওস্তাদ চুরি হয় না, আমি বেচ চালাইছি। বেঁচে ভালো মানে? কি করছ তুই এটি? তো বেচবো না, আপনি আমার ভাবা করেন, বেতন দেন, মুই খাবো না চলবো না, এর লেগে বেচ চালাইছি। ওরে ছোট লোকের বাচ্চা, এই মহান পেশারে তুই এইভাবে অপমান করলি? এই সবকিছু কি টাকা দিয়ে পাওয়া যায় রে? তুই এক্ষণ নিয়ে আবি, কোন জায়গায় বেচছ যা, নাহলে একদম জানে মারে ফেলাম। ধরতে ওস্তাদ অত পাইবেন না, ঘুরে ঘুরে গেছে, কারণ তো বাঙ্গের দোকানে বেশি এত কোন জাবেদের বাচ্চা জাবেদ যদি ঘুরা ঘুরা হয়ে থাকে, তোর হাড্ডি গুড্ডি আমি ঘুরা ঘুরা করে চিনি ঘুরা চাল দিয়ে তেহারি বানাই খামু। এক্ষণ নিয়ে আবি, যা যা। বেতন দেন না, কিছু দেন না, খামু কেন? যা। এই তানিয়া, তানিয়া, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, দাও দাও বাম দিকে রাখো। আরে পাশ গিয়ে রাখো না। দাঁড়ান 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 দাঁড়ান। দেখো, এখন কোনো গামলা করো না, এমনি কিন্তু মেজাজ মুজাজ খারাপ আছে। আমি কোনো ঘাপলা করতে আসি নাই, আমি তোমার সাথে দেখা করতে আসছি। দেখা করতে আসছো নিউজের প্যাচাল পারতে পারবে? নিউজের প্যাচাল আর নিউজ ও জাবেদ হারামজাদা সব পিছি পিছি বেচে ফেলাইছে। ক্যামেরাটা কোনোভাবে বাঁচাইছি, সাংবাদিকতা আর হবে না মনে হয় আমার দিয়ে। এতদিনে আল্লাহ তোমার সুমতি দিচ্ছে না। আমার রিক্সা থেকে চলো আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাই, একটু ঠান্ডা হাওয়া বাতাস খাই। ভাড়াটা দিন। রাস্তে আমি ভাড়া দিতেছি। এই তোমার ভাড়া কত হইছে? 50 টাকা স্যার। এই দাঁড়াও, 50 টাকা হইছে মানে? এই 20 টাকা ভাড়া, তুমি 50 টাকা চাইতেছো কেন? আপনি তো কাউন্সিলর অফিসের কাজ দিয়ে তো 5 বার চক্কর দিলেন। এই তাই বলে তুমি 50 টাকা ভাড়া চাইবা? মগের মূল্য নাকি দেশটা?
তোমার আজ কেমন অবস্থা করবো, রিক্সার চালাইতেও না, ঠেলা গাড়ি ঠেলতেও সারা জীবন। ফাও পেছাল না পারে আবার 50 টাকা দিতে হবে। কি আবার মুখে মুখে কথা কস? এই ধর তো ক্যামেরাটা। পরে আজকে তোমার কাছে 50 টাকা চাইছে, কালকে আরেকজনের কাছে চাইবো, এরপরে 100 টাকা চাইবো। এর একটা হ্যাস্ত নাস্তা করে ছাড়বো, রিপোর্ট হবে এখন। নিউজ করবা? হ্যাঁ। আচ্ছা ব্রো, আপনি যে রিক্সা ভাড়া 20 টাকার জায়গায় 50 টাকা চাচ্ছেন, কোন যুক্তিতে বলবেন? পাগল করতে হইছে দেব। আজকে এসে ধরো, শুনছো তোমার নামে কি বলে? পাগল ছাগল কোন মুখা। এই যে সাতার মাথা। তানিয়া, বোঝার চেষ্টা করো। এই তানিয়া, আরে আমি তোমার সাথে ঘুরতে। আবার শালা পাগল কইছস তুই আমারে। পাগল তোরে কামড়াই ভাইবার, তুই এটা বুঝছস তাই। দেখ তোরে আমি কি করি। এদিকে এই পাগল কইছস তুই আমারে না, এদিকে এই বই নিলে 5 কেজি, টাকা দিলে 40। কি লাগছে খাইয়ে দাও। কে দিব? দাও 10 টাকা দাও, 10 টাকা দাও। কি করতেছ তুমি রে? ব্যস্ত আছি, ঘরে তো আমার জায়গা হইতো না দুদিন পরে, খালি বইয়ে থাকবো। আর তুই না সাংবাদিক হয়ে গেছিস, অনেক তো পড়ালেখা করার লাগে। মা তোমার কি আক্কেল বরাত বলতে কিছু নাই? বয়স বাড়ছে কি বাতাসে? ভালো তো, একজন পিসি বেচে ফেলায়, প্রিন্টার বেচে ফেলায়, আর তুমি বই বেচে ফেলাইতেছো। কবে দেখা যাবে আমারই বেচে ফেলাইবে? হারস কেন একদম নাক ফাটাই বলবো থাপড় দিয়ে। দেবো যে বই রান লইব। এই বই খাইবি, ভাত খাওয়ান লাগতো না, তরকারি খাওয়ান লাগতো না, ঘরে টাকা পয়সা আছে। তাহলে আমার বেচো, আমার মাথা বেচো এক জায়গায়, লিভার বেচো এক জায়গায়, কিডনি বেচো এক জায়গায়, ভালো টাকা পয়সা পাইবা। আচ্ছা এদিকে আসবি না? কয় কি পাগল, কয় কি থাক লাগবো না, যাও তুমি। কাজ নেই, আসো। বই বেচে বই খাইলি এরা বেশি তো দিলি না আমার কদর, রান্না বান্না করবো। তানিয়া, তুমি এত রাতে এখানে কি করতেছো? সরি বলতে আসছি সকালের ঘাপড়াটার জন্য। তুমি না সরি বলার এই বাহানাটা আমার সামনে করবা না। জীবনে একটা কথা শুনছো আমার? যাও। শোনো না, দেখো তোমার জন্য কি আনছি। পায়েল, ঘুষ দিলা? তুমি যেটা মনে করো সেটাই। শোনো, কালকে আমরা দুজনে ঘুরবো, তোমার ট্রিট দিব, চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াবো। নিশ্চয়। কি কি উপলক্ষে ট্রিট? এই যে আর ঘাপলা করুন না, এই উপলক্ষে। ঠিক আছে, যেমন পছন্দ হয়েছে? অনেক। আর কিছু করবে না? কি রে যাবে তুই? আমি তানিয়ার সাথে দেখা করতে এসেছি, তুই ভিডিও করতেছস? ওস্তাদ শেষ করে লিখতে পারতেন, মার্কেটিং বানা হন, মানুষ কলা বাগানে প্ল্যান দেখতে চায়। ভিডিওটা কমপ্লিট হইলে ক্যাপশন দিয়ে সার্চ কি জানেন? বান্ধবী এখন কলা বাগানে কি করে? মার্কেট ডিমান্ড ক্যাপশন দিবি না? হারামের বাচ্চা, তুই আমার সাথে কাজ করে আমার কাকাছে রেকর্ড দে, রেকর্ড দে। শুধু দর্শকী মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই গ্রুপের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়ে গেছে। এই যে এক গ্রুপ আরেক গ্রুপের দিকে দৌড়ে যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা, হাতে অস্ত্র। কখন যে কি ঘটে যায়, কে যে কার মাথা বাড়াবে। বাহ, তুই আমার ধরে রাখছিস কেন? তো কথা বলতেছেন আপনি, দেখে আমি ওই জায়গায় এতক্ষণ যেখানে মারামারিটা হইলো এগুলো কিছু উঠাস নাই? আপনি উঠেছি। ও মা, তোর ক্যামেরা কি 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 করছিস? ওরে ভাই, ও ভাই, ওস্তাদ এই ফুটেজটা দেন দিই। আর ফুটেজ দেখে কি হবে রে?
আমার দিয়ে সাংবাদিকতা হবে না, আমি আর সাংবাদিকতা করার চেষ্টাও করব না। দরকার হলে চার দোকান দিব, চা বেচবো। আরে বাজে কথা বললেন না তো, এই যে দেখেন, এই দেখেন না আপনি। বুঝতে পারছে? কিরে, এই ফুটেজ রেকর্ড হলো কেমনে? রাগের মাথায় আমার দাবরানি দিয়ে ক্যামেরা তো নিচে রাখছেন, রেকর্ড বাটন তো অফ করি নাই, ঘন্টাটা তখনই করছে আর রেকর্ডটা তখন নিয়েছে। পেন্ডে বাইর কর। ইমরানের বাচ্চা, তোর আজকে খাইছি, তোর কপালে শনি আইছে রে। দে 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 পেন্ডে কই হাডে বুগা। ইমরান তুই এবার শেষ। দে দে দে, বহুত বড় বাড়ছস। আরে কি হয়েছে, আবার কার মারা মরছে? কি এগুলো? বাজান রে, দেখ কে জানি এইসব পাঠাইছে, কাপড়ের কাপড়, আগরবাতি, গোলাপ জল, সাবান। আবার কারো কাছ থেকে ফিটিং খাইছো না? তো বাস থাক না, আমি মিটিং ছেড়ে দিয়েছি, ভালো হয়ে গেছি। তা দিয়ে গেছে, কোলে নিয়ে বই রইছো। কি দিয়ে গেছে দেখি? আগরবাতি, গন্ধ খারাপ। কাপড় তো গুলিস্তানের মাল, কাপড় ভালো না। কসকো সাবানটা ভালো। খাওয়ার আগে পরে হাত ধোয়া দেবো, কাজে লাগবো। রাখো। বাজান রে, আমার ডর লাগতেছে, আমারে তোর খালার বাড়িতে রাখা। তুমি কেমন মা? ছেলে রে বাসার মধ্যে একলা রাখা তুমি খালার বাড়িতে যাইবা? বিপদ আপদের কথা কওয়া যায়? একটা কথা শুনে রাখো মা, আমি যদি 14 হাত পানির নিচেও যাই, বড় যদি থাকে, মরতে হবেই। এত চিন্তা করে কোনো লাভ নাই। আর তুমি এরকম বাইরে বসে রয়েছো কেন? ঘরের দরজা লাগায় রেখো, দিনকাল ভালো যাইতেছে না। জসিম কিন্তু মার্ডার হয়ে গেছে। কস কি আল্লাহ গো, কি কস? কে করছে কামটা? কে করছে বুঝো না? যে তার জমি নিয়ে টানাটানি করতেছিল, টাকা তো খাইছো ঠিকই, হ্যাঁ দিছে একদম। সাবধানে থাকো। আও খাওন দাও। আল্লাহ গো, আল্লাহ আমার পোলাটাকে সাবধানে রাখো। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন সুরজ মিয়ার নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার দৃশ্যটি। এই সেই খুনি ইমরান, যে কিনা একাধারে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমিদস্যু। সে তার বাবার ছত্র ছায়া থেকে দিনের পর দিন পাপের সাম্রাজ্য গড়ে তুলেছে। আজকের এই সংবাদটি প্রচারের পর হয়তো আমিও দুনিয়াতে থাকবো না, তবুও একজন সাংবাদিকের রক্তের বিনিময়ে যদি নতুন সুন্দর একটি সকাল লেখা হয়, হোক না, তারপর অপরাধী শাস্তি পাক। ভাইরাল.com থেকে আমি আলমগীর বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। বুঝছে? নাচো, শাবাশ।
তোমার তো বউ সাথে খুবই সুন্দর লাগতেছে। আজকে তোমার বিয়ে নাকি? জামাই কই তোমার? আলমগীর, আমি কি তোমার স্যার অন্য কারো বউ সাজতে পারি বলো? সারা জীবনে এত ভুল করছি, তোমার জামাই হওয়ার সাহসটাই হারাই ফেলছি। তুমি সারা জীবন সেই ভুলটা করছো, কালকে রাইতে সব মাফ হয়ে গেছে। তোমার তো বলাই হয় নাই, আমি খুব ভালো একটা চাকরি পাইছি টিভি চ্যানেলে, ওইখানে যাইতেছিলাম। তোমার সাথে এখন দেখা সাক্ষাৎ কম হইব। আলমগীর, তুমি আমার হইবা না? দেখো, আমি এখন যে পেশায় আছি, যে কোনো সময় একটা ভালো মন্দ হয়ে যেতে পারে, কিন্তু একজন সাংবাদিকের জায়গা থেকে আমি কখনো পিছপা হব না। আমাকে তোমার জীবনে না জড়ালেই ভালো। তুই আমারে বিয়া না করে থেকে এক পা নড়বি, তোর আমি ময়দানে বসকালাম। তখন রোমান্টিক ভাবে এত কিছু বুঝাইলাম, তুই তো ভালো মানুষ না, তো শুনবি। এখন চল কই? কাজী অফিসে। সত্যি বিয়ে করবো আমারে? সত্যি সত্যি বিয়া না করলে কি এমনি এমনি বউ সাজছি? আমি ভাবছি তুমি টিকটক করতেছো। তুই চল, তোর মাইরা আজকে সব আমি বুঝাইতেছি। আরে এই তুই, এই পালা, তুই কই যাবি? কাজী অফিসে। কি? তাহলে তুমি দৌড়াও কেন? বিয়ার খুশিতে। তো আমার